প্রকাশদার কাছে আসবো। জয়প্রকাশদা, 1971 সালের এলাহাবাদ নির্বাচন এবং তারপরে 75 সালে ঐতিহাসিক এলাহাবাদের যে রায় এবং তারপরে যা যা হয়েছে আমরা ইতিহাস সবই জানি। তো এই দুটো প্রশ্ন, এক হচ্ছে সেই সময় কি ইলেকশন কমিশন ততটা কার্যকরী ছিল না, আর দুই হচ্ছে রাজীব গান্ধীর সময় এই যে একজনের বদলে তিনজন করে দেওয়া, এটা কি মানে নির্বাচন কমিশনের স্বাধীনতার উপর হস্তক্ষেপ? আপনি কি বলবেন? না, প্রথমত হচ্ছে যে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ছিল না এটা ঠিক নয়। নির্বাচন কমিশন সবসময় গুরুত্বপূর্ণ ছিল। ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ এবং বিশাল গণতন্ত্র, এবং সেই বিশাল গণতান্ত্রিক দেশে একটা লোকসভার নির্বাচন কন্ডাক্ট করা, সেই আগের দিনে হলেও সেখানেও যে মানে কিছু না হলেও 50-60 কোটি লোক ভোট দিচ্ছে, তাদেরকে ভোটের ব্যবস্থা আগে তো এত দফায় হতো না, একটা কি দুটো দফায় ইলেকশন হতো, সেটা করা সেটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু ঘটনাটা কি ছিল, সেই সময় ইলেকশনটাকে মনে করা হতো একটা শান্তিপূর্ণ মতদান প্রসেস, এবং সেখানে ইলেকটোরাল যারা ইলেকটোরেট ছিলেন তারাও আসছেন সেইভাবে ভোট দিতে, সেই মনোভাব নিয়ে। পলিটিক্যাল পার্টিগুলোও সেই জিনিসটা করতো যে এটা বাঁচা মরার লড়াই, আমাদের ক্ষমতা দখল বাই হুক অর ক্রুক করতে হবে, ইলেকশনটাকে ম্যানিপুলেট করে করতে হবে, এই রকম প্রশ্নগুলো ভারতীয় রাজনীতিতে তখনও আসেনি। যত দিন গেছে আমরা টম অ্যান্ড জেরির যে গল্প দেখি, তত রাজনৈতিক প্রক্রিয়া বনাম গণতান্ত্রিক প্রক্রিয়া, এই দুটোর মধ্যে একটা এই টম অ্যান্ড জেরির লড়াইয়ের জন্য ইলেকশন কমিশন না, টাগ অফ ওয়ার না, কে কাকে বিট করতে পারবে প্রসেসটাকে। একবার ইলেকশন কমিশন এগোচ্ছে নতুন নিয়ম কানুন করে, আবার পলিটিক্যাল পার্টি তাদের অপারেটররা আরও অন্য ভাবছে হাউ টু বিট দেম, আর তারপরে আবার ইলেকশন। এই করতে করতে এটা সংবাদ মাধ্যমও সেইটাকে নিয়ে আসলো, মানুষের কাছে তুলে ধরলো। মানুষ আগে সংবাদ মাধ্যম এত ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। আজকে তাই জন্যে ক্ষমতা দখলের লড়াইয়ে যেহেতু সাংঘাতিক একটা কম্পিটিশান, তার মাঝখানে ইলেকশন কমিশন হ্যাজ অলসো বিকাম ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে কারণ। আগেরটা অতখানি ফোকাসে আসতো না, মানুষ সেই ইলেকশনের সময় মনে করতো কারা করছে না, ইলেকশন কমিশন করছে, ব্যাস এই পর্যন্ত। কিন্তু আজকে যে দ্বিতীয় প্রশ্ন করলেন, একজনের বদলে তিনজন হলো, আমাদের তো মনে হয় সেটা তো হচ্ছে আরও বেশি গণতান্ত্রিক প্রক্রিয়া। সেটাতে একজন ছিলেন ইলেকশন কমিশনার, তার জায়গায় তিনজন হলেন, এবং তিনজন হওয়াতে আমরা এখন বলি যারা রাজনৈতিক দল থেকে ইলেকশন কমিশনে যায়, সেখানে আমরা বলি ইলেকশন কমিশনের বেঞ্চ, যেরকম সুপ্রিম কোর্টে বিশেষ বিশেষ ক্ষেত্রে 3 জনের বেঞ্চ, 5 জনের বেঞ্চ, 7 জনের বেঞ্চ, এইসব আমরা শুনি যে গভীর সমস্যা, বেঞ্চটা তত বড়, তারা ততখানি মাথা লাগিয়ে একটা নির্ণয় করছেন। ইলেকশন কমিশনের ক্ষেত্রে সেই রকম 3 জনের বেঞ্চ হয়েছে, তাতে তো কোনো অসুবিধা নেই।